চারিদিকে অসহায় নারী পরাজিত, এসো তুমি অঙ্কুশ হাতে। রুদ্ররূপে হনো অমরাত্রি, এসো দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী সংহারো। উল্লাস আজ দানবের দাবানল, ঝঞ্ঝারূপে হানো দানবেরে। শুভ শক্তি আজ পদানত, মাতৃশক্তি অবরুদ্ধ। নিক্ষেপ করো মা আসুরিক শক্তি, এসো দেবী গন্ধেশ্বরী। এর দণ্ড আজ শঙ্কা ভরে, ধর্ম রক্ষা করতে নার পারে। দৈত্য দিশুদিনী হয়ে সোমা, এসো দেবী ভদ্রকালী সংহারো। দুর্দম পাপের আধার ঘন কালো, কোথাও নেই কোমা একটু আলো। অপনাশিনী হয়ে সোমা, এসো দেবী জগদ্ধাত্রী সংহারো। মত্ত দৈত্য আজ শ্রীপদর্পে, সকল সীমা লঙ্ঘেছে গর্বে। করত্রাস হয়ে সোমা, এসো দেবী কৌশিকী সংহারো। বিনাশকালে কষ্ট যারা, মাতৃশক্তি ভোগ করে তারা। সাক্ষাৎ মৃত্যুরূপা এসো তুমি, এসো দেবী কালিকা সংহারো সংহারো সংহারো। অসুরদের এই পরাজয়ে এবার যুদ্ধক্ষেত্রে আসলো অসুর রাজ মহিষাসুর। কোন দেবী সৃষ্টি করলেন মহাবিদ্যা আদ্যা শক্তি প্রকৃতি স্বরূপা দেবী মহামায়াকে। ক্ষিপ্ত অসুরাজ তার মায়া বিস্তার করল এক মত্ত হস্তিতে। মত্ত হস্তি শান্ত হলো মায়ের আশীর্বাদে। আমার ছেলে মেয়েদের জন্য লাড্ডু বানাচ্ছি। আমার ছেলেমেয়েরা লাড্ডু ছাড়া থাকতেই পারে না। গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, আয় লাড্ডু খাবি তো? সবাই আজ দুটো করে লাড্ডু পাবে। বলছিলাম এই অধমকে দুটো লাড্ডু পাবে? পার্বতী, সত্যি মহাদেব এখন আপনার রসিকতা গেল না। দেবী, তোমার ছেলে মেয়েদের দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর গল্প শোনাও। সেই রূপ যে আপনার জন্যই ধরতে হয়েছিল, সে কথা স্বীকার করুন। অনেককাল আগে কামদেব মদনদেব যখন মহাদেবের তপস্যা ভঙ্গ করে, তখন মহাদেব তাকে ভস্ম করে দেয়, আর সেই ভস্ম ছাই থেকে তৈরি হয় ভণ্ডাসুর। বলো ভণ্ডাসুর, তুমি কোন বর চাও আমার কাছ থেকে? মহাদেব, আমার শক্তি যেন অপর পক্ষের তুলনায় দ্বিগুণ হয়। বেশ, তবে তাই হবে বৎস, দিলাম এই বর। ভণ্ডাসুর এবার ইন্দ্র সভা দখল করল। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে দেবরাজ, দেবরাজ। হে দেবী সচি, তুমি আমারে বিবাহ না করলে কারাগারে বন্দিতে হবে।
আগুন থেকে সৃষ্টি হলো দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর। ভুলো না কেউ, ভুলো না নারীর শক্তি, সকল প্রাণীর জননী, সেই প্রকৃতির স্বরূপিণী। ভুলো না নারীর শক্তি। প্রতি নারীর অন্তরে আছি আমি, ললিতা ত্রিপুরা সুন্দরী, আমি দুষ্ট সংহারিণী। যখনই যখনই লাঞ্ছিত হবে নারী, অস্ত্র হাতে বিনাশ করব ওরে। ধর্ম রক্ষায় আমি অতন্ত্র প্রহরী, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী। নারী প্রকৃতি স্বরূপা, যে দুষ্ট নারীরে অসম্মান করে তাকে নারী সংহার করবে। ললিতা ত্রিপুরা সুন্দরী তোকে যুদ্ধের জন্য আহ্বান জানায় ভণ্ডাসুর, যুদ্ধ কর। হা হা হা, নারীর সঙ্গে যুদ্ধ করা নেই মম রুচি। হা হা হা, তাহলে বিনাশকালের জন্য প্রস্তুত হ। কামদেবের সাহায্য নিয়েই তোকে বধ করব। মহেশ্বর বাঁচাও। মহাবিদ্যার অন্যতম রূপ দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী, ষোড়শী নামেও পূজিতা হন। এবার তোমার দুর্গারূপের কথা বলো না, শুনতে চাই। দুর্গারূপের কথা তোমাদের অনেকেরই অজানা। কি হয়েছিল, তুমি কি করেছিলে দুর্গারূপে, সেই কথা বলো। অনেককাল আগে দুর্গম ব্রহ্মার বরে বেদ লাভ করেছিল। হা 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 হা, দুর্গমকে মানে এমন সংস্কার। দেবী, আমাদের বিপদ থেকে রক্ষা করুন। অসুর বধ আপনার দ্বারাই সম্ভব দেবী। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দুর্গমকে বধ করব এবং বেদ ফিরিয়ে আনব। দেবলোকে নরলোকে নেই ভয় আর, উদ্ধার করব বেদের অধিকার। দুর্গামি বিশ্বরূপা, ব্রহ্মবিদ্যারূপিণী, কারণ আমি, কার্য আমি, আমি গড়ি সংসার, ভয় নেই আর। রাম, ভালোই ভালোই বলছি, বেদ আমায় দে, তা না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বেদ দেবী, তুমি আমাকেই গ্রহণ করো বরং। হা হা হা, আমায় আরে অপমান, এই নে তোর ছলনার ফল। তোর জন্য প্রস্তুত হ পাপিষ্ঠ। বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও। দুর্গামাসুরকে বধ করে দেবী বেদ ফিরিয়ে দিলেন দেবতাদের হাতে। মাতা, গন্ধবণিকরা কোন দেবীর পূজা করে? গন্ধবণিকরা গন্ধেশ্বরী দেবীর পূজা করে গণেশ। চলো আজ তোমায় সেই গল্পই শোনাই। একদিন আগে, কি অপূর্ব সুভাষ এই কন্যার গা থেকে। এই কন্যাকে কে এখানে রেখে গেছে? চল, তোর নাম গন্ধবতী, এত সুন্দর গন্ধের অধিকারী তুই, কিন্তু তোর মতো এত সুন্দর কন্যাকে কে এই ঘন বন জঙ্গলে রেখে গেছে? চল মা গন্ধেশ্বরী, তুই আমার আশ্রমেই লালিতা পালিতা হবি,
তোর কোনো চিন্তা নেই। সময়ের সাথে সাথে ছোট্ট গন্ধবতী কাশ্যপের আশ্রমেই বড় হতে লাগলো। বলবে মা গন্ধবতী, কিছু বলবে? মনি কাশ্যপ, আমি আমার পিতামাতার প্রতিশোধ নিতে চাই। আমি মহামায়ার তপস্যায় বসতে চাই, আমায় অনুমতি দিন। তথাস্তু, তুমি মহামায়ার তপস্যায় বসো তাহলে। গন্ধবতী মহামায়ার তপস্যা করতে লাগলো, কিন্তু এমন সময় গন্ধাসুর নামে এক ভয়ঙ্কর অসুর যে নারীদের চরম অসম্মান করত তার চোখে পড়ল গন্ধবতী। গন্ধবতী, তুমি আমারে বিবাহ করো, হা 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 হা। পৃষ্ঠ গন্ধাসুর, গন্ধবতীর কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে ও সুরভিত। ছিল তোর পিতা নারীদের, মোর পিতা দিয়েছিল শাস্তি, ন্যায়ের বদলে করেছিলি নিষ্ঠুর অন্যায়, বধ করেছিলি মোর পিতারে হায়, ক্রান্তি যে ছিল মাথায় আজ দেব তোকে কঠিন শাস্তি, শাস্তি গ্রহণ তুই পাবি কঠিন শাস্তি, শাস্তি। দেবী, দ্বারকাসুর যে চারিদিকে ধ্বংসের লীলা চালাতে লেগেছে। আমি আপনার বিষ থেকে সৃষ্টি করব দেবী ভদ্রকালীর মহাদেব। কণ্ঠ মহাদেবের বিষ থেকে সৃষ্টি হলো দেবী ভদ্রকালীর। জগতের মঙ্গল কামনাই তোমার সৃষ্টি, তাই তোমার নাম দেবী ভদ্রকালী। জগৎপতির কণ্ঠের বেশ করেছিল রূপ, দেহে আমার দমন করব দ্বারকাসুরে, সেই বিষে পাবে না ঘোর যুদ্ধে হুঙ্কারে ভাবছি আমি তোকে। চুলে যে বড় জট মা, আস্তে করো। কবে থেকে চুলে তেল দিস না, সারাদিন শুধু পড়াশোনা। নে, ভালো করে চুলে তেল দিয়ে দেই। মা, একটা গল্প শোনাও না। তোকে বরং তাহলে জগদ্ধাত্রীর গল্প শোনাই। বলে ইন্দ্রদেবের বজ্রের দ্বারাই অসুররাজ বধ হলো। আরে বাবা, বরুণের শঙ্খ ছাড়া মহিষাসুর বধ অসম্ভব। নিঃশক্তি ছাড়া মহিষাসুর বধ অসম্ভব, সে কথা স্বীকার করুন। নিজেদের মধ্যে বিলম্ব করবেন না,
পবনের হাওয়াই বধ হয়েছে মহিষাসুর। তুমি কন্যা, ইন্দ্র সবাই এসে রসিকতা করার সাহস তোমায় কে দিল? যেদের নিয়ে এত গর্ব করেন, আপনাদের অহংকারী আমার হাসি আর থামছে না। এই তৃণখণ্ডটি তুলে দেখান। সামান্য তৃণখণ্ড খণ্ড আমি তুলে ফেলবো। এ কি, আমার শক্তি কাজ করছে না কেন? পবনের হাওয়ায় ওই তৃণখণ্ডে উঠবে। দেবী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি দেবী জগদ্ধাত্রী মত্তহস্তি আপনাদের আক্রমণ করেছিল। আপনাদের অহংকারকে আমি হস্তি রূপ দিলাম। বিনষ্ট করি রিপুরে করি নাশ, মত্ত অহং বিনষ্ট করি রিপুরে করি নাশ, স্বরূপে অরূপে স্থিতি প্রলয় আমি প্রপঞ্চ মোর মায়াবাস, মত্ত অহং বিনষ্ট করি রিপুরে করি নাশ। আমি ভাব স্বরূপিণী মহাবিঘ্নের ত্রাস, ভক্তির ধনে তুষ্ট আমি, মুক্তি আমি চেতন প্রকাশ, চেতন প্রকাশ। শক্তি রূপে সনাতনী আমি, জগদ্ধাত্রী দেবী অহং হস্তি নাশিনী আমি, জগদ্ধাত্রী দেবী অহং মহাদেব, আপনার জন্যে আমি ভোগ বানিয়ে আনলাম, আর আপনি এই ভোগ গ্রহণ করলেন না কেন? এই কোনো কৃষ্ণবর্ণা নারীর থেকে খাবার গ্রহণ করতে চাই না। তুমি তো কৃষ্ণবর্ণা, তোমার থেকে স্বর্গের অপ্সরারা অনেক বেশি সুন্দরী। পার্বতীর কোষ থেকে সৃষ্টি হলো দেবী কৌশিকীর। দেবী যখন নাচছিলেন, তখন শুম্ভ নিশুম্ভর দুই সেনাপতি চণ্ডমুণ্ড দেখতে লাগলো দেবীর নাচ। দেবী, তুমি রাজা শুম্ভ নিশুম্ভ মশাইদেরকে বিবাহ করো। মারে যে যুদ্ধে পরাজিত করবে, আমি তারই বিবাহ করব। এ বার্তা পৌঁছে দাও। তো বড় সাহস ওই নারীর! প্রজাপতি ধূম্রলোচন, ধরে নিয়ে এসো। চুল ধরে তোরে নিয়ে যাব কন্যা। হা হা হা। কৌশিকী ধূম্রলোচনকে বধ করলেন। দেবী কৌশিকী সৃষ্টি করলেন দেবী কালীর। দেবী কালী চণ্ডমুণ্ডকে বধ করলেন, তাই দেবী কালীর অপর নাম দেবী চামুণ্ডা। রক্তবীজ, নতুন রক্তবীজ।
এলো ভয়ঙ্কর অসুর রক্তবীজ। রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। সমরাঙ্গনে এসেছি আমি কালিকা রক্তবীজের মস্তক কেটে সেই রক্ত পান করতে লাগলেন। মৃত্যুরূপিণী মুণ্ডমালিনী সহস্রার চক্রবাসিনী ধূম্রগ্নি স্বরূপা আমি দৈত্যকুল বিনাশী আমি কালিকা। দেবী, এবার তোমার মহিষাসুর মর্দিনী রূপের কথা বলো। মহিষকে তুমি কিভাবে বধ করলে সেই কথা। মহিষাসুর মর্দিনী রূপের কথা আপনারা সকলেই জানেন। অনেককাল আগে মহিষ নামে এক অসুর ছিল। সে ব্রহ্মার তপস্যায় বসেছিল। ওম নমঃ ব্রহ্মদেবায়। মহিষাসুর, বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও? আমি যেন অমরত্ব লাভ করতে পারি ব্রহ্মাদেব। অমরত্ব লাভ বর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে যেন কোনো দেবতা আমায় মারতে না পারে। বেশ, তবে তাই হবে। মহিষাসুর এবার স্বর্গলোক দখল করার জন্য স্বর্গে গেল। ইন্দ্রদেব, পালাও 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 পালাও। মহিষাসুর এখন অমরত্ব লাভ করেছে। আমাদের রক্ষা করুন দেবাদিদেব। আমাদের চিন্তা করো না, আমরা তিনজনে সৃষ্টি করব এক নারীর, যে বধ করবে মহিষাসুরের। ব্রহ্মা এবং বিষ্ণু মিলে সৃষ্টি করল আদ্যা শক্তি মহামায়া দেবী মহিষাসুর মর্দিনীকে। দিলেন ত্রিশূল, ব্রহ্মাদেব দিলেন অক্ষমালা কমণ্ডলু, বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র, বরুণ দেব দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বজ্র দিলেন ইন্দ্রদেব, বিশ্বকর্মা দিলেন কুঠার, বৎস দিলেন তরোয়াল, মরুদ দিলেন ঢাল, বরুণ দেব দিলেন নুরবান, আর সবশেষে পিতা হিমালয় দিলেন সিংহ বাহন। যুগে যুগে আসি বারে বার অস্ত্র ধরি মহিষাসুর, দেবী দুর্গা তোকে যুদ্ধের জন্য আহ্বান জানায়। হা 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 হা। আমারে মারা অত সহজ নয়। আমি অমরত্ব লাভে হা হা হা। মহিষাসুর নিলেন হস্তি রূপ। তার মায়া বলে হস্তি মহিষাসুরকে বিনাশ করলেন। এবার মহিষাসুর মহিষ রূপ নিলেন। যাও পশুরাজ, বিনাশ করো মহিষেরে। বরং অদৃশ্য হ, আমি মধু পান করি। মহিষাসুর মহিষকে নিপাতিত করে বামপদের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরেন চেপে তার পক্ষে, ত্রিশূলে বিদীর্ণ করেন তার প্রাণ। দেবী হন মহিষাসুর মর্দিনী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি।